হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নৈহাটি টু ক্যালিফোর্নিয়া। আর আমি শালমলী আজকে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে একটা মহালয়া স্পেশাল ব্লগ। বাঙালি দেশের বাইরে যতই থাকুক না কেন, কিন্তু দুর্গা পুজো মানেই মহালয়া শোনা। আর সেটা কি করে মিস করি? অনেকগুলো বছর হয়ে গেল দেশের বাইরেই আছি, কিন্তু দুর্গাপুজোর এই কটা দিন যেন মনের মধ্যে আলাদাই একটা অনুভূতি সৃষ্টি করে। আর সেটাকে বাঁচিয়ে রাখতে চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যেই। তাই জন্য কচি কাচাদের নিয়ে বসে পড়েছি মহালয়া শুনতে। কি শুনছো এটা তুমি? হ্যাঁ, জোরে বল। মা দুর্গা গান। আর দুর্গাপুজো বলে কথা, বাড়িতে একটু লোকজন আসবে, খাওয়া দাওয়া হবে একসাথে, তাই না হলে কি আর কমপ্লিট হয় বলো? আর আজকে আমাদের পাড়ার যে সমস্ত বন্ধু বান্ধবরা রয়েছে তাদের ফ্যামিলি নিয়ে আমার বাড়িতে একটা ছোট্ট ডিনারের প্ল্যান করেছি। মোটামুটিভাবে আয়োজন কমপ্লিট, বেশিরভাগ কিছুই ঘরেই রান্না হয়েছে, আর কিছু কিছু জিনিস সেগুলো বাইরে থেকে নিয়ে এসেছি। আর আজকে অর্ডার দিয়েছিলাম অ্যামাজন থেকে এই টেবিল ম্যাটগুলো। কি অপূর্ব সুন্দর দেখতে! আমি জানি না ক্যামেরায় দেখে তোমরা কতটা বুঝতে পারছো, কিন্তু সামনে থেকে দারুণ লাগছিল। তাই ভাবলাম লোকজন আসার আগেই একটু নতুন জিনিস দিয়ে ঘরটা সাজিয়ে ফেলি। তাছাড়াও ছোট থেকেই মাকে দেখে এসেছি পুজোর আগে নতুন বিছানার চাদর, নতুন বিছানার বালিশের ওয়্যার সমস্ত কিছু পরিপাটি করে সাজিয়ে রাখতো। এখন তো নিয়ম করে সেভাবে কিছু করা হয় না, তবে দুর্গাপুজোর আগে নতুন নতুন জিনিসপত্র দিয়ে ঘর সাজাতে বেশ লাগে, যেন মনে হয় পুজো পুজো ভাবটা আরও বেশিভাবে ফিল করছি। আর এদিকটায় থালা বাটি গ্লাস সমস্ত কিছু একটু অ্যারেঞ্জ করে নিচ্ছিলাম। বেশিরভাগ জিনিসই ডিসপোজেবল রেখেছি। আসলে লোকজন বেশি হলে যদি বাড়ির বাসন ব্যবহার করি, সেগুলোকে পরবর্তীতে আবার ধোয়া মাজা মুছে রাখা এই সমস্তগুলোকে অ্যাভয়েড করার জন্যই ডিসপোজেবল। মোটামুটি সারাদিন ব্যস্ততার পর এই মাত্র একটু বসার সুযোগ পেলাম। কি হয় মানে সবাই জানে যে সবার ঘর বাড়ি কিরকম থাকে রোজকারের, একটু আগোছালো, আর বাচ্চা থাকলে, বিশেষ করে বাচ্চারা থাকলে আর একটু বেশি আগোছালো থাকে। কিন্তু তাও আর কি ওই মানুষজন আসবে বলে মনে হয় যে একটু পরিষ্কার পরিচ্ছন্নটা আর একটু এক্সট্রা ক্লিনলিনেস মেনটেন করি। তো সেইভাবেই আর কি একটু মানে সকাল থেকে একটুখানি বিজি স্কেডিউল। এমনি দিনেই শুক্রবার মানে মানডে থ্রু ফ্রাইডে এমনিতেই ব্যস্ততার পরিমাণটা অতিরিক্ত থাকে। শনি রবিবারটা একটু তাও মানে একটু লাইট যায়। তাও এই উইকেন্ড থেকেই আবার অ্যানিকার সুইম ক্লাসও আবার শুরু হয়ে যাচ্ছে, মাঝখানে দুটো উইকেন্ড বন্ধ ছিল, তো তাই আবার বিজি। আর স্যাটারডে করে ওর কুংফু আর ওরও সুইম ক্লাস থাকে। তো আর এই যে দেখো, দাঁড়াও তোমাদের দেখাই হালকা করে যে কি কি রেডি হয়েছে। আপাতত ফ্রাইড রাইস, ওরা যেহেতু একদমই নিরামিষাশী, তো ফ্রাইড রাইস, নিরামিষ ফ্রাইড রাইস। এখানে আছে ফ্রেশলি বেকড সামোসাস, একদম ফ্রাইড সামোসাস। এখানে সস, এই যে এইগুলোই অর্ডার দিয়েছিলাম স্পুন রেস্টের জন্য। এগুলো খুব কাজে লাগে, নয়তো সারা জায়গা ভীষণভাবে নোংরা হয়ে যায়, তাই না মা? এই যে মানে তুমি ধরো রান্না করছো, করতে করতে এইটা এখানে রেখে দিলে
মানে পরিষ্কারও থাকে সব কিছু। মায়ের এখনো অভ্যাস হয়নি বলে একটু সময় লাগছে, আবার রেখে দেবে, কিন্তু খুব কনভেনিয়েন্ট। আর এদিকে চলছে পরোটা ভাজা, তাই তো? হ্যাঁ, পরোটা খাচ্ছি, এটাই শেষ, এটা হলো কমপ্লিট। আর বাঙালির পুজো কি কমপ্লিট হয় ভুরিভোজ ছাড়া? তাই ভাবলাম যে মহালয়ার দিন সবথেকে ভালো সময় যখন পাড়াপড়শিদের ডেকে তাদের সাথে একসাথে ডিনারটা আনন্দ করে করা যাবে। যেমন ভাবা তেমন কাজ। আমি আর মা মিলে তড়িঘড়ি ডিসাইড করে ফেললাম মেনুতে কি কি থাকবে। তারা যেহেতু একেবারেই নিরামিষাশী, তাই জন্য মেনুটা একটু অন্য ধরনের। আদারওয়াইজ চিকেন ফিশ ছাড়া আমাদের খাওয়া কমপ্লিট হয় না। তবে আজ সকলের সাথে খাবো, তাই সকলের মনের মতন খাবারই রাখার চেষ্টা করেছি। যাক, সময়ও হয়ে এলো, এবার ওরা একে একে আসতেও শুরু করবে। তাড়াতাড়ি করে বাকি কাজগুলো সেরে ফেলি। আজকের ব্লগটা কিন্তু শেষ অবধি সকলে দেখো, আর অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর এদিকটায় দেখো, আমার দেখা দেখি অ্যানিশাও ঘর গোছাতে আমাকে সাহায্য করছে। ছোট ছোট পায়ে ছোট ছোট হাতে যতটা ওর পক্ষে সম্ভব ততটাই ও করছে। এইটুকুই আমার জন্য অনেকটা। আস্তে আস্তে ছেলেমেয়েরাও মা বাবার হাতে হাত লাগিয়ে কাজ করলে অনেকটা সাহায্য হয় বলে আমি মনে করি। আর এই ছোট থেকেই যদি ওদেরকে অল্প অল্প করে আমরাও শেখাতে শুরু করি, পরবর্তীতে নিজেদের জীবনেও ওদের কোনো কাজই আর কঠিন লাগবে না। Say hi everyone. Hi. Hi. यामुनी say hi. है बाबा बोलो. क्या है ये? बहुत. একটু সবার সাথে আলাপ করিয়ে দাও। आदिया, रुआन, बेबी, सन, सानवी। ये come रुआन। Yeah, you come, keep coming, come, say hi. আর এইভাবেই হই হই করে আজকের সন্ধেটা কাটলো। সকলে মিলে বড়রা বাচ্চারা খুব এনজয় করলাম। এমন অনুষ্ঠান হতে থাকলে পাড়াপড়শিদের মধ্যে ভাবটাও বাড়তে থাকে, আর বাচ্চাগুলো সব থেকে বেশি আনন্দ পায়। দেখো কি সুন্দর একে অপরের সাথে মিলেমিশে গেছে। আমরা এই নতুন কমিউনিটিতে এসেছি প্রায় 1 বছর হয়ে গেল, কিন্তু এদের যে কমিউনিটির যে কমন রেক সেন্টার, যেটা রিক্রিয়েশনাল সেন্টার, সেখানে হাতে গুনে একবার কি দুবার এসেছি মনে হয়, দুবার হয়তো এসেছি, দ্যাট টু ফর 10-15 মিনিটস। তো আজকে সেই রেক সেন্টারেই আমাদের কমিউনিটি থেকে একটা যে গ্যাদারিং মানে মিট আপ প্ল্যান করা হয়েছে, এই রেক সেন্টারেই হবে। তো চলো তোমাদেরকেও দেখিয়ে দিই ভিতরটা ঘুরিয়ে। আগেও বেশ অনেক মাস আগে তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু আজকে ভালোভাবে দেখাবো। গতকাল রাতে সমস্ত কিছু গুছিয়ে ঘর পরিষ্কার করে শুতে শুতে অনেকটা লেট হয়ে গেছিল, তাই আমরা এই নেবারহুড গেট টুগেদারে পৌঁছালাম একটু দেরি করেই। আর যাওয়ার সাথে সাথেই বাচ্চাদের সামনে চলে এসছে চিজ পিৎজা। এদিকে অ্যানিকা না খেলে কি হবে, সকলের সাথে টেবিল শেয়ার করে বসে সমস্তটা দেখে ভীষণভাবে এনজয় করছিল। পুরো জিনিসটাই ওর কাছে ভীষণ ভালো লাগার, কারণ মানুষজন অ্যানিকার সব থেকে প্রিয়। আর এদিকে কুচো কাচাদের ভিড় লেগে গেছে, তারাও হাতে পিৎজা পেয়ে বেজায় খুশি। তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিই আজকে খাওয়া দাওয়ার কি আয়োজন ছিল। বাচ্চাদের জন্য ছিল চিজ পিৎজা, যারা ভেজিটেরিয়ান তাদের জন্য পনির পিৎজা, ভিগান পিৎজা, আর আমরা মানে যারা আমিষ খাই তাদের জন্য ছিল বহু অপশান, যেমন চিকেন টিক্কা পিৎজা, ল্যাম্ব পিৎজা, মাটন পিৎজা, এই সমস্ত কিছুই। যে যেটা খেতে চায় মন মতন নিয়ে খেয়ে নেবে।
আর যেহেতু আমাদের এটা নিউ কনস্ট্রাকশন কমিউনিটি, প্রত্যেক সপ্তাহেই বহু নতুন মুখ আমরা দেখতে পাই, যাতে তাদেরকে আরও ভালোভাবে চিনে উঠতে পারি, তাই জন্যই এই আয়োজন। I missed you too. Hey, hi, country. Haripriya, hi, country. এবার বাইরে বেরিয়ে তোমাদের বাইরেটাও একটু দেখিয়ে দিই। কি অপূর্ব যে লাগছিল, আর ওয়েদারটাও ছিল মারাত্মক ভালো, না বেশি ঠান্ডা না বেশি গরম। আর এদিকটায় রয়েছে সুইমিং পুল ফেসিলিটি, আর তার পাশেই রয়েছে জিম। জিম আমাদের এখানে রয়েছে দুটো, একটি রয়েছে একতলায় আর একটি রয়েছে দোতলায়। তাই দুটো জিমও তুমি অ্যাক্সেস করতে পারবে। ওই দেখো সিঁড়ি দিয়ে উঠে গেলেই জিম আরেকটা, আর একতলায় আরেকটা জিম। সব মিলিয়ে আমাদের এই কমিউনিটির রেক সেন্টারটি কিন্তু ভীষণ সুন্দর। চলো আজকের ব্লগটা তাহলে এই অবধিই রাখছি। আজ তবে চলি, আবার খুব শিগগিরই দেখা হচ্ছে পুজো স্পেশাল ব্লগ নিয়ে। টিল দেন বাই এভরিওয়ান। আর আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। টিল দেন স্টে প্রিটি, স্টে হ্যাপি, স্টে ব্লেসড।